أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليوفيهم أجورهم ويزيدهم من فضله আল্লাহ তাদের কাজের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরও বেশি দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম প্রতিদান দাতা। আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর আমরা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য, এটা পূর্ববর্তী কিতাবের সত্যতার সাক্ষ্যদানকারী। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সব কিছুর খবর রাখেন ও দেখেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমরা কিতাবের উত্তরাধিকারী করেছি আমাদের বান্দাদের মধ্য থেকে যাদের আমরা মনোনীত করেছি। ফামিনহুম যালিমুল লিনাফসি, অতঃপর তাদের কেউ নিজের প্রতি জুলুমকারী। আমিনহুম মুকতাসিদ, কেউ মধ্যম অবস্থানে। আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর কেউ আল্লাহর ইচ্ছায় নেক আমলে অগ্রগামী। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা মহা অনুগ্রহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লুনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুউলুয়া, স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে। লিবাসুহুম ফিহা হারির, আর সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজান, আর তারা বলবে প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছিলেন। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, আমাদের প্রতিপালক নিশ্চয় ক্ষমাশীল ও পরম প্রতিদান দাতা। আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাজলি, যিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাস দিয়েছেন। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, সেখানে কষ্ট আমাদের স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না। আমরা আজকে সূরা ফাতিরের 30 থেকে 35 এই কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এই আয়াতগুলি গতকালকের আয়াতের সাথে সংযুক্ত, গতকালকার আয়াতেরই পরিপূরক। গতকাল আমরা 29 নম্বর আয়াতে পড়েছিলাম যে যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে, তারা এমন একটা ব্যবসা করে যার কোনো ক্ষয় নাই। অর্থাৎ সালাত কায়েম করা, আল্লাহর কিতাব তেলাওয়াত অধ্যয়ন বুঝে বুঝে পড়া, আল্লাহর পথে খরচ করা, এই কাজগুলো যারা করবে তারা যে ব্যবসা করছে, এই ব্যবসাতে লাভ কি? আল্লাহ আজকের আয়াতে বলছেন যে আল্লাহ তাদের কাজের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি দিবেন। ফল তো দিবেনই, লাভের ফল দিবেন, সে সাথে আরো বেশি দিবেন।
রব্বুল আলামিন কোনো কাজের পুরস্কার সমান দেন, কোনো কাজের পুরস্কার 10 গুণ দেন, কোনো কাজের পুরস্কার 700 গুণ দেন, কোনো কাজের পুরস্কার কত গুণ দেবেন সেটা আল্লাহ এখন বলেন নাই, আল্লাহর ইচ্ছে। আল্লাহ তাই বলছেন যে তাদের কাজের পূর্ণ প্রতিফল দেব, সে সাথে আরো বেশি দেব, কারণ আমি ক্ষমাশীল, আমি পরম প্রতিদান দাতা। এরপর আল্লাহ বলছেন আর আমরা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য। এটা পূর্ববর্তী কিতাবের সত্যতার সাক্ষ্যদানকারী। আমাদের এই কোরআন রব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন এটা সত্য, এবং এই কোরআন কি পূর্বে যত কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত কিতাবের সাক্ষ্যদাতা। এই কিতাব ওই সমস্ত কিতাবের কথা উল্লেখ করেছে, ওই সমস্ত নবী রাসূলের কথা উল্লেখ করেছে। এই কিতাব যে ধারাবাহিকভাবে পূর্ববর্তী অনেক কিতাবের পরে এসেছে, এসে অন্যদেরকে সাক্ষ্য দিয়েছে যে আমি তারই ধারাবাহিকতায় এসেছি। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সব কিছুর খবর রাখেন ও দেখেন। এরপরে আল্লাহ একটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমাদের জানার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন, আমরা কিতাবের উত্তরাধিকারী করেছি আমাদের বান্দাদের মধ্য থেকে যাদের আমরা মনোনীত করেছি, অথবা তাদের কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যম অবস্থানে, আর কেউ অগ্রগামী। এটার মানে কি? আমি আমার কিতাবের উত্তরাধিকারী করেছি। আল্লাহ কাদেরকে উত্তরাধিকারী করেছেন? নবী রাসূলদের পরে যারা থাকে তারাই হলো কিতাবের উত্তরাধিকারী, মানে আমরা। আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম শুরু হয়েছে, এখন পর্যন্ত এই কিতাবের উত্তরাধিকারী আমরাই। আর যেহেতু নতুন কিতাব আসবে না, এটারই আমরা কিয়ামত পর্যন্ত সবাই উত্তরাধিকারী। এখন উত্তরাধিকারী কেউ স্বীকার করে আর কেউ করে না। স্বীকার যারা করে না তাদের কথা এখানে বলা হয়নি, তারা তো কাফের। কিন্তু যারা স্বীকার করে তারা উত্তরাধিকারী। স্বীকারের পরেও আসলে সবাইকে উত্তরাধিকারী বলা এটা খুবই বেশি যুক্তিযুক্ত নয়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ, জ্ঞানীগণ, যারা কিতাবের জ্ঞান অর্জন করে, জ্ঞানী হয়েছে, এরা হলো আপনার নবী রাসূলদের ওয়ারিস বা উত্তরাধিকারী। অর্থাৎ আমরা নিজেকে মুসলমান স্বীকার যারা করেছি, ইসলাম কবুল করেছি, আবার কিতাবের জ্ঞান অর্জন করেছি, তারাকে উত্তরাধিকারী বলা হয়। যারা এলেম অর্জন করেছে তারাকে উত্তরাধিকারী বলা হয়। কিন্তু উত্তরাধিকারী হলেই, এলেম অর্জন করলেই সবাই কি মুক্তি পাবে? না। আল্লাহ বলছেন তাদের মধ্যেও 3টা ভাগ। একটা ভাগ হলো অগ্রগামী, একটা ভাগ মধ্যমপন্থী, আর একটা ভাগ জালেম। তাহলে জ্ঞানীদের মধ্যেও জালেম হইতে পারে, জ্ঞানীদের মধ্যেও মাঝামাঝি থাকতে পারে, আবার জ্ঞানীদের মধ্যে আপনার পার পেয়ে যাওয়া, সামনে যাওয়ার লোক থাকতে পারে। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে বিভিন্নভাবে বিষয়টাকে বোঝানো হয়েছে। যেমন অগ্রগামী কারা? অগ্রগামী তো তারা, যেটা কোরআনে বলা হয়েছে মুকাররাবিন, কিয়ামতের মাঠে সবার আগে যারা থাকবে, নবী, রাসূল, সিদ্দিক, সালেহিন, যারা মুকাররাবিন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে এখানে মুকাররাবিন শব্দটা এখানেও ব্যবহার করা হয়েছে, যেটা সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় যারা নেক আমলে অগ্রগামী। আর একদলকে মিনহুম মুক্তাসিদ, মধ্যমপন্থী। এটাকে তাফসীর কারগণ ব্যাখ্যা করেছেন এরা ডানপন্থী, এরাও জান্নাতে যাবে। কিন্তু জাহান্নামে যাবে কারা? ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা নিজেদের উপর জুলুম করেছে, বুঝার পরেও আমল করেনি। তার মানে আলেমদের মধ্যে, জ্ঞানীদের মধ্যেও 3টা ভাগ, জালেম, মধ্যমপন্থী, অগ্রগামী।
যদি এরকম না হইতো আমাদের জন্য আরো বিপদ হইতো। কেমন বিপদ হইতো? আলেম মানেই নবীর ওয়ারিস, অতএব আলেম যা বলবে সেটাই সঠিক। যদি এটা হইতো তাহলে পরে আমাদের চিন্তা চেতনার দরজা বন্ধ হইতো, আমরা বিপদে পড়ে যেতাম। কারণ আপনার আমার কাছে এটা সত্যই যে আলেমরা একজন একটা বলছে, আরেকজন আরেকটা বলছে, আরেকজন আরেকটা বলছে, তখন তো আমি বিপদে আছি। তখন আপনার ব্রেন খাটাতে হবে। আল্লাহ তো আগেই বলেছে যে আলেমদের মধ্যে জালেম আছে, আলেমদের মধ্যে মধ্যমপন্থী আছে, আবার আলেমদের মধ্যেও একেবারে মুকাররাবিন আছে। অতএব যেটা জালেম তার কথা শোনা যাবে না। এখনো একদল আছে না যারা বলছে যে আল্লাহর পথে জিহাদ করার দরকার নাই। তার মানে বোঝা যাচ্ছে তারা হয় রাজা বাদশাহ, না হলে ওই সরকার, না হলে কোনো ক্ষমতার কাছাকাছি থাকে। এখন আপনি যদি বলেন যে ও বললো তাহলে এটাও ঠিক, হুজুর এটা বলে না এটাও ঠিক ওইটাও ঠিক বলা যাবে না, আপনাকে খুঁজতে হবে যে জালেম যেহেতু আছে জালেমের কথা তো শোনা যাবে না। এভাবে অনেক বিষয় মাসলা মাসাইল ফাইসালার ব্যাপারে আপনার কে কি বললো ওটার উপরে থেকে দরকার নাই। যখন অনেকগুলা মত পেতে হবে, নিজেকে বুঝতে হবে যে এদের মধ্যেও তো তিনটা ভাগ। আমি গ্রহণ করব অগ্রগামী, আমি গ্রহণ করব ডানপন্থীদের কথা, অন্যদের কথা আমি গ্রহণ করব না। আল্লাহ নিজেই বলছেন যারাকে উত্তরাধিকারী করেছি তাদের মধ্যে একদল জুলুমকারী। জুলুমকারী ব্যাখ্যা কবিরা গুনাহ হয়। এরা বাইরে যতই সুন্দর দেখাক এরা কবিরা গুনাহ করে। আর হলো আর একদল হচ্ছে আমলের দিক দিয়ে মধ্যম অবস্থানে। এরা রব্বুল আলামিনের কাছে এরাও ডানপন্থী, এরাও ভালো, মধ্যমপন্থী এরাও ভালো। কিন্তু আপনার যারা অগ্রগামী তারা হলে একেবারে নিঃসন্দেহে ভালো। তাহলে আমাদের এই বিষয়গুলো চিন্তা করলে আমরা সঠিক হেদায়েতটা নিতে পারবো। আর আপনাকে তো রব্বুল আলামিন, আপনি আলেম ছিলেন না মানে জাহেল ছিলেন এভাবে তো বিচার করবে না। আপনার বিচার হবে যে আপনি কি করেছেন, আপনি কোন জালেমের না আলেমের অনুসরণ করেছেন, আল্লাহ তো হিসাব নেবে না। আল্লাহ বললেন তোমারও মাথা দিয়েছিলাম, ওই হুজুরেরও মাথা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে আমাদের একটা বিষয় পরিষ্কার করলেন যে উত্তরাধিকারীগণ যারাকে আমরা আলেম ওলামা বলছি তাদের মধ্যেও জালেম থাকতে পারে, মধ্যপন্থী থাকতে পারে, অগ্রগামী থাকতে পারে। যারা অগ্রগামী তাদের জন্য আছে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লুনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলু, স্থায়ী জান্নাত, যাতে তারা অর্থাৎ নেক আমলে অগ্রগামীরা সরাসরি প্রবেশ করবে। অগ্রগামীরা হলো সরাসরি প্রবেশ করবে, এদের কোনো ডিস্টার্ব হবে না, বিচার আচারও হবে না। সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে। দুনিয়াতে পুরুষ মানুষের জন্য এই সমস্ত পোশাক নিষেধ। সোনার পোশাক আমরা পরতে পারি, পুরুষরা নিষেধ। কিন্তু আপনাকে সেদিন এই স্বর্ণ নির্মিত কঙ্কন মুক্তা, কারা যারা ওই অগ্রগামী দল, নেকির কাজে যারা সামনের কাতারে, তারাকে পোশাক দিয়ে অলঙ্কৃত করা হবে। আর সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমে। পুরুষদের জন্য, আমাদের জন্য সোনাও নিষেধ, বর্তমানে দুনিয়াতে সোনাও নিষেধ, রেশমও নিষেধ, পুরুষের জন্য দুইটাই নিষেধ। কিন্তু আপনার যখন জান্নাতে যাবেন তখন এই পোশাকই দেওয়া হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের জন্য সোনা নিষেধ হলো, রেশম নিষেধ হলো, মহিলাদের জন্য তো জায়েজ, ওদের জন্য কেন জায়েজ হলো? এর ব্যাখ্যা বলা হয়েছে যে আমরা যারা পুরুষ মানুষ, আমরা আমাদের সৃষ্টি হয়েছে দুনিয়াতে, আমরা দুনিয়াতে তৈরি হয়েছি। কিছু সময়ের জন্য এই মাটির আদমকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে কিছু রব্বুল আলামিন ট্রেনিং করায়, পরীক্ষা নিরীক্ষা করিয়ে শয়তানের মাধ্যম দিয়ে তারপরে রব্বুল আলামিন তাকে আবার দুনিয়াতেই পাঠাইছেন। তাহলে আমরা মাটির মানুষই ছিলাম, কিছুদিন জান্নাতে ছিলাম, পুরুষদের কথা বলছি, কিছুদিন জান্নাতে ছিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াতে পাঠিয়েছেন, বলেছেন যে তোমরা জান্নাত পাবে এই ভালো কাজগুলো যদি করো। তাহলে আমরা দুনিয়ার মানুষ, যেহেতু মাটিরই মানুষ,
এই মাটিতে থেকে সোনা রেশম নিষেধ, জান্নাতে গেলে গা ওগুলো পাবো। তাহলে মহিলাদের জন্য কেন ব্যতিক্রম হলো? মহিলারাই মাটিতে তৈরি হয়নি, এটা একটা আশ্চর্য কথা। এই তৈরি হয়েছে জান্নাতে। মহিলারা, আমরা যে তাদের দাম কম দিই না, মহিলাদের দামই বেশি একদিকে। মহিলারা তৈরি হলো জান্নাতে। আমাদের পিতাকে দুনিয়াতে তৈরি করলো মাটিতে, তাফসীরে এসেছে আরাফার মাঠে। এখান থেকে অনেক হাজার বছর কাদা মাটি শুকনা বালি কত রকম পরিবেশ করার পরে একসঙ্গে আল্লাহ রুহ দিলেন। রুহ দেওয়ার পরে তাকে জান্নাতে নিয়ে গেলেন। কিন্তু জান্নাতে যাওয়ার পর আমাদের পিতার প্রয়োজনের জন্য জান্নাতের মধ্যেই মা হাওয়াকে তৈরি করা হয়েছে। ওনাকে মাটির উপরে তৈরি করা হয়নি। আমাদের পিতা সরাসরি মাটি থেকে তৈরি, কিন্তু আমাদের মাতা সরাসরি মাটি থেকে না, আমাদের পিতার অংশ থেকে। এইভাবে আমাদের সকলের সৃষ্টি। মূল যদিও মাটি, কিন্তু সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। সরাসরি মাটি দিয়ে কি এখনো কাদা মাটির তৈরিকে রূপ দেওয়া যাচ্ছে? তা তো না, এটা পদ্ধতিতে চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের মা তৈরি হলো কিন্তু জান্নাতের মধ্যে। যেহেতু জান্নাতে তৈরি হয়েছে, ও উত্তরাধিকারী সূত্রে রেশম সোনা তখনও পড়েছে, জন্মের পরে পরে এখনো পড়তে পারছে। আমাদের পিতার সাথে সাথে পরেও নি, এখনো পড়তে পারছে না পুরুষরা। এই জন্যে পুরুষদের জন্যে দুনিয়াতে আপনি তাকে সোনা পরান, মহিলাকে সোনা পরান, অলংকার পরান, রেশম পরান, সব জায়েজ। কিন্তু আমি আপনি এটা করতে পারবো না। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে যাতে আমরা জান্নাতি হয়ে পোশাকটা পরতে পারি। আল্লাহর পর বলছেন, আর তারা বলবে প্রশংসা আল্লাহ। জান্নাতে যারা যাবে তারা বলবে প্রশংসা আল্লাহ, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। আমাদের প্রতিপালক নিশ্চয় ক্ষমাশীল, পরম প্রতিদানদাতা। এখানে আর একটা কথা লুকানো আছে, তার মানে জান্নাতে গেলেই দুঃখ দুর্দশা দূর হয়। দুনিয়াতে থেকে কারো দুঃখ দুর্দশা কখনো দূর হয় না। আর বিশেষভাবে যারা ইমানের পথে থাকে, আল্লাহর পথে থাকে, রসুলের পথে থাকে, তাদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়। এই জন্য যারা নেক কাজ করে অগ্রগামী হবে, তারা সরাসরি জান্নাতে যে জান্নাতের পোশাক পরার পরে তারা আল্লাহর প্রশংসা করে বলবে যে সে প্রশংসা আল্লাহ, যিনি আমাদের দুঃখ দুর্দশা এবার স্থায়ীভাবে দূর করে দিলেন, আর দুঃখ দুর্দশা আমাদের উপরে আসবে না। আল্লাহ বলছেন, তারা আর কি বলবে? বলবে যিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাস দিয়েছেন। মানে এই দুঃখ দুর্দশা দূর করে স্থায়ী আবাস দিয়েছেন। দুঃখ দুর্দশা স্থায়ীভাবে দূর হয়েছে, সেখানে কষ্ট আমাদের স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না। জান্নাতে তো কষ্ট নাই, ক্লান্তিও নাই। খেতে খেতে এলে, মানে আপনি আইলে যাবেন এটাও হবে না, মানে খাইতে খাইতে ক্লান্ত হবেন, এরকম তো হয় দুনিয়াতে নাকি, যে অনেক ভালো খাবার কিন্তু খাইতে খাইতে ক্লান্ত হলেও সে কাজটা হবে না। এমন কোনো কাজ নাই যে আপনাকে কষ্ট দেবে, এমন কোনো কাজ নাই যাতে আপনার ক্লান্তি আসে। যেমন আপনার তাফসীর কারকরা তাফসীরে বলে যে অনেক খাবেন, অনেক খাবেন, অনেক খাবেন, খেতে খেতে পেটটা তো একটু ভার ভার হতে যাবে। তাহলে ভার হতে গেলে তো ক্লান্তি আসবে। ওরকম মনে হওয়ার আগ দিয়েই আপনার একটু শরীরে ঘাম হবে। এই ঘামটা থেকে আবার মেশকে আম্বরের সুগন্ধি ছুটবে। এই ঘামের যেমন একটু ঘামলেন, সাথে সাথে পেট আবার ফাঁকা। আপনি যদি মনে করেন খেতেই থাকবো, খেতেই থাকে, আপনার কোনো সমস্যা নেই। আপনি যে কোনো আনন্দের বিষয় করতেই থাকেন, কত কাল করবেন, কত হাজার বছর, আপনার কোনো ক্লান্তি আসবে না। কষ্ট তো হবেই না, ক্লান্তিও আসবে না। কারণ ওটা ক্লান্ত হওয়ার জায়গা না, ওটা শুধু সুখের জায়গা, আনন্দের জায়গা। রব্বুল আলামিন আমাদেরকে আজকের 5টা আয়াত মূলত একটাই বিষয়। কি বিষয়? যে যদি আমরা 3টা কাজ করি। 3টা কাজ কি কি? কোরআন তেলাওয়াত। তেলাওয়াত মানে কিন্তু বুঝে পড়া, অধ্যয়ন করা। কেরাত যদি বলা হয় তো খালি পড়া,
কোরআনে কিন্তু শব্দই আছে, কেরা, তেলাওয়াত, তাফাক্কুর। কেরা মানে পড়া, তেলাওয়াত মানে বুঝে পড়া, আর তাফাক্কুর মানে হলো গবেষণা করে পড়া। এখানে হচ্ছে তেলাওয়াত, বুঝে বুঝে পড়ে। এর ব্যাখ্যা শুধু বুঝে পড়াও না, এর অনুসরণ করে পড়া। অনুসরণ মানে তেলাওয়াতের জন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে, তেলাওয়াতের হক 4টি: পড়ে, বুঝে, আমল করে, অন্যকে দাওয়াত দেয়। তাহলে কোরআন তেলাওয়াত থেকে এত সোজা ভাবার দরকার নাই। পড়ে, বুঝে, এরপরে নিজে আমল করে, এটার উপরে অন্যকে দাওয়াত দেয়, তাহলে পুরোপুরি কোরআন তেলাওয়াতের হক আদায় হলো। কোরআন তেলাওয়াত করে এভাবে, সালাত কায়েম করে। সালাত কায়েমের ব্যাখ্যা আমি দিয়েছি। সালাত কায়েমের ব্যাখ্যা শুধু মসজিদে আসার নামাজ পড়া না। সালাত কায়েমের ব্যাখ্যা হলো সালাতের অনুষ্ঠানের শিক্ষা আছে। সালাতের অনুষ্ঠান নিষ্ঠার সাথেই পালন করতে হবে, একেবারে সময় মতো ঘড়ি ঘন্টা ধরে যেভাবে জামাতবদ্ধতার সাথে আদায় করতে হবে, কিন্তু সেই সাথে ওর শিক্ষাটা নিতে হবে। আর একটা শিক্ষা আছে, অনুষ্ঠানের শিক্ষা আছে। আর একটা শিক্ষা হলো আমি মুখে কি পড়ছি, যেগুলো পড়ছি এখানে শিক্ষা আছে, এটাও নিতে হবে। এই দুই শিক্ষা নিয়ে নিজের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবন এই শিক্ষাটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে হলো সালাত কায়েম। তাহলে একটা হলো তেলাওয়াত, একটা সালাত কায়েম। আর একটা কি? আর একটা হলো আপনার রিজিক থেকে, আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে খরচ করতে হবে। এই 3টা কাজ যদি করি আমরা, তাহলে আমাদের এই পুরস্কারগুলা যেগুলো আলোচনা হইল, এই পুরস্কারগুলো দেওয়া হবে। এই 3টা কাজের পুরস্কারের আলোচনা হলো। তাহলে রব্বুল আলামিন মূলত ওই 3টা কাজ যাতে আমরা সঠিক সুন্দরভাবে করি, করে জান্নাতুল ফেরদাউস, আখিরাতের ময়দানে মুকাররাবিন, অগ্রগামী দলের মধ্যে শামিল হতে পারি, সে চেষ্টা করার এবং সে চেষ্টা করে সফল হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।